আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য হাঁস আর ভাল্লুকের গল্প নিয়ে এসেছি, তাই দেরি না করে গল্পটা শুরু করা যাক। এইখানে হাঁসটা গাড়ি থেকে নেমে ভাল্লুককে গুলি করতে শুরু করে। এইটা হইতেছে ভাল্লুকদের হেড অফিস আর এইটা হইতেছে ভাল্লুকদের সীমানা। ভাল্লুকটা তার বন্ধুদের বুঝাইতেছিল এখানে একটা শিকারী হাঁস এসে পড়েছে। লোকটা হাঁসটাকে বলে যে তুমি বোঝাইতেছিল যে এখানে ভাল্লুক ধরা সহজ নয়। হাঁসটা লোকটাকে বলে যে আমি তো ভাল্লুক ধরেই ছাড়বো। হাঁসটা চিন্তা করতে ভাল্লুকটা সকল হিসাব একটা খাতায় লেখে। এরপরে ভাল্লুকটা একটা মেশিন বের করে মেশিনে সকল হিসাব দিয়ে দেয়। হাঁসটা আবারও ভাল্লুকটিকে শিকার করার জন্য বন্দুক নিয়ে আসে। লোকটা হাঁসটা হাত থেকে বন্দুকটা নিয়ে হাঁসটাকে বলে তুমি এখান থেকে চলে যাও। হাঁসটা এখানে বলে যে এ কি, ভাল্লুকটাকে ধরতে গিয়ে হাঁসটার অবস্থা তো পুরাই খারাপ হয়ে গিয়েছে। এখানে খরগোশটা তার গাজর খেতে পানি দিতেছিল, হঠাৎ করে পানি আসা বন্ধ হয়ে যায়। গাজরগুলো পানির অভাবে শুকিয়ে মরে যেতে শুরু করে। হাঁসটা পিছনের দিকে তাকাইতেই সবকিছু ভালো দেখতে পায়। হাঁসটি মিল লাইনে দিয়ে চেক করতেছিল। খরগোশটা হাঁসটাকে বলে আমার লাইনে পানি আসতেছে না কেন? হাঁসটা খরগোশটাকে বলে এখানে আমি ওয়াটার পার্ক বানিয়েছি, তাই আমার অনেক পানির দরকার। তারপর প্যান্থন এসে ভাল্লুকটাকে টাকা দিতে চায়। হাঁসটা প্যান্থনটাকে বলে তোমরা যদি এখানে যাও তাহলে তোমরা পার্কের অবস্থা পুরো 12টা বাজিয়ে ফেলবে। প্যান্থনটা মনের দিকে চলে যেতে শুরু করে। এরপরে খরগোশটা হাঁসটাকে বলে আমি কি পার্কে ঘুরতে পারি? হাঁসটা খরগোশটাকে বলে কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেব। এরপরে হাঁসটা খরগোশটার মুখে পানি ছুঁড়ে মারে। খরগোশের অবস্থা তো পুরাই নাজেহাল হয়ে যায়। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। এরপরে হাঁসটা ওয়াটার পার্কে বিশ্রাম নিতেছিল। এরপরে খরগোশের মাথায় একটা বুদ্ধি আসে। খরগোশটা ওয়াটার পার্কে স্পিড বাড়িয়ে দেয়। হাঁসটা পানির মধ্যে লাফাইতে লাফাইতে পাথরের সাথে বাড়ি খেয়ে হাঁসটা উপরে উঠে পড়ে। এন্ড হাঁসটা পানির উপরে পড়ে যায় এবং হাঁসটা পানিতে ডুবতে শুরু করে। আমার আসল পরিচয় পাইলে তারপরে খরগোশটা একটা মাছ নিয়ে এসে হাঁসের উপর ধরে। পানি থেকে বড় একটা তিমি হাঁস সুদ্ধা মাছকেও গিলে ফেলে। খরগোশটা পার্কের মধ্যে বিশ্রাম নিতেছিল। হাঁসটা এসে খরগোশকে ভুলভাল বোঝাতে শুরু করে। হাঁসটা খরগোশটাকে বলে তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসতেছি। এরপরে হাঁসটা পাইপের ভিতরে গাম লাগাতে শুরু করে। তারপর মোটা সোটা একটা বাচ্চা এসে বলে আমি ওয়াটার স্লাইডে নামতে চাই। খরগোশটা বলে তুমি এখান দিয়ে নামো। এ কি, হাঁসটার পা তো ঘামের মধ্যে আটকে গিয়েছে। হাঁসটার অবস্থা পুরো 12টা বেজে যায়। এরপরে হাঁসটা খরগোশটাকে বলে আজকে তোমার সাথে আমার একটা রেস হবে, চলো আমরা রেস করি, দেখবো কে জিতে। খরগোশটা হাঁসটাকে হ্যাঁ বলে। হাঁসটা খরগোশটাকে বলে এখান থেকে উপরে উঠে লাফ দিতে হবে, দেখবো কে আগে পানিতে পড়ে। খরগোশ ও হাঁস উপরে উঠতে শুরু করে। খরগোশটা পিছলা খেয়ে নিচে পড়ে যায়। হাঁসটা মইয়ের উপরে তেল লাগিয়ে দিয়েছিল। এরপরে হাঁসটা উপরে উঠতেছিল, উঠতে উঠতে হাঁসটার মই শেষ হয়ে যায়, তাও হাঁসটা উপরে উঠতে থাকে। এন্ড হাঁসটা নিচে পড়ে যায়। তারপর হাঁসটা খরগোশটাকে বলে দেখবো আজকে কে আগে নিচে নামতে পারে। খরগোশটা তার কান নিচে নামিয়ে ফেলে। হাঁসটা একটা গ্যাস সিলিন্ডার নিয়ে গ্যাস ছাড়তে শুরু করে। কত হিম্মত একবার দেখি, হাঁসটা খরগোশটাকে বলতেছিল দেখবো আজকে কে নিচে নামে। সুটিয়ে লাল করে দেব নোংরামি। এই ফাঁকে তো হাঁস আর খরগোশের পুরাই বাজে হাল হয়ে যায়। হাঁসটা একটা ছাতা বের করে খরগোশের হাতে ধরিয়ে দেয়। খরগোশটা উঠতে শুরু করে। এ কি, নিচে তো পানি নেই। হাঁসের অবস্থা তো পুরো 12টা বেজে পড়ে। হাঁসটা দেখতে পায় যে প্যান্থন পার্কের ভিতরে বিশ্রাম নিতেছে। খরগোশটা একটা পার্কের বেলুনে পড়ে এন্ড খরগোশটাকে সাইনবোর্ড টানিয়ে দেয় এখানে হাঁস আসা নিষেধ। হাঁসের মুখ তো পুরাই হা হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা মনে হয় আপনাদের কাছে ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।